আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টরা কেমন আছেন? এখন আপনাদেরকে আমি গুগল সার্চ কনসোলের টাস্কটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। একদম ইজি টাস্ক। এটা করতে হলে আমাদের প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। আমরা গেলাম, এখানে সার্চ বাটনে ক্লিক করলাম, গুগল গুগল সার্চ কনসোল টুলসে আমরা গেলাম, স্টার্ট নাও। এখানে গুগল সার্চ কনসোল দুটো অপশন আছে, একটা ডোমেন একটা ইউআরএল প্রিফিক্স। আমরা ইউআরএল প্রিফিক্স এর মধ্যে যাব। ইউআরএল প্রিফিক্সে গিয়ে আমরা লিখব https আমরা একটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসটা ঠিকমতো লিখবো। লেখার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা HTML ট্যাগের অপশন চলে আসবে। যেমন HTML ফাইল আছে, HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে সাধারণত এখন আমাদেরকে গুগল HTML যে ট্যাগ আছে সেটা দেখাতে বলে। এটা আমরা কপি করব। কপি করে তারপরে আমরা একটা নোটপ্যাডে রাখবো। এখানে একটা নিউ ফোল্ডার নিব, লিখবো গুগল সার্চ কনসোল। লিখলাম, এই ফোল্ডারটাতে আমরা একটা নোটপ্যাড দিব, নোটপ্যাড নিউ দিলাম, এটা হচ্ছে নোটপ্যাড। গুগল সার্চ কনসোল কোড লিখে একটা ফোল্ডার তৈরি করলাম। এখানে আমরা HTML কোডটা পেস্ট করে দিব। এই HTML কোডটা যদি আমরা আমাদের ওয়েবসাইটের হেডারে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এটাই আমাদের মূলত পরীক্ষায় দেখাতে হবে। আমাদের কোডটা বের করে HTML কোডটা meta.name এই কোডটা বের করে আমাদের অ্যান্সারকে দেখাতে হবে। তো এটা আমরা কোথা থেকে পাবো? আর যদি অ্যান্সার যদি বলে আমাদের HTML ফাইলটা দেখাতে, তাহলে আমরা HTML ফাইলটা ডাউনলোড করব। HTML ফাইলটা ডাউনলোড করলে এখানে ক্লিক করলে HTML ফাইলটা ডাউনলোড হয়ে গেল। আমরা এখন HTML ফাইলটা এখানে কপি করব। কন্ট্রোল এক্স যা থাকবে নাম আছে তাই থাকবে। তারপরে আমরা আমাদের ফোল্ডার, যে ফোল্ডারে আমরা টাস্কটা করছি এই ফোল্ডারটা ওপেন করব। এখানে আমরা HTML ফাইলটা পেস্ট করব। এখানে HTML ফাইলটা পেস্ট করার সাথে সাথে আমরা উপরে একটা ভেরিফিকেশন কোড পেয়ে গেলাম। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে দিতে পারি। দেখেন একটা ভেরিফিকেশন এই কোডটা দেখালে আমাদের অপশন দিতে হবে। তো এটা ছিল আমাদের আজকে গুগল ট্যাগ ম্যানেজারের মূল কাজ। আশা করি আপনারা সকলে পরীক্ষার মধ্যে এই কাজটা কমপ্লিট করতে পারবেন। ওকে, ধন্যবাদ।